আজকে আমরা আলোচনা করব নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে। ঠিক আছে, নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে। ঠিক আছে, 1976 সালের 42তম সংবিধান সংশোধনের পর সংবিধানের চতুর্থ অংশে, ঠিক আছে, চতুর্থ অংশে, এই চতুর্থ অংশে 51 ক নম্বর ধারা কি হয়েছে? মৌলিক কর্তব্যগুলি লিপিবদ্ধ রয়েছে। ঠিক আছে, ভারতের সংবিধানে বর্তমানে 11টি, ঠিক আছে, 11টি মৌলিক কর্তব্য রয়েছে। সে বিষয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, 1 নম্বর ধারা, 1 নম্বর কি বলা হয়েছে? সংবিধানকে মান্য করা এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 2 নম্বরে বলা হয়েছে যে সকল মহান আদর্শ জাতীয় স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগেছে সেগুলি সযত্নে সংরক্ষণ এবং অনুসরণ করা। 3 নম্বর কি বলা হয়েছে? ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। ঠিক আছে, 4 নম্বর কি বলা হয়েছে? দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কাজের আহ্বানে সাড়া দেওয়া। 5 নম্বর কি বলা হয়েছে? নারীর মর্যাদা হানিকর প্রথা সমূহকে বর্জন করা। 6 নম্বরে কি বলা হয়েছে? আমাদের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরা এবং মূল্য দেওয়া। 7 নম্বরে কি বলা হয়েছে? বনভূমি, হ্রদ, নদ নদী এবং বন্য প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সযত্ন ও উন্নয়ন সাধন। 8 নম্বর কি বলা হয়েছে? বৈজ্ঞানিক মানবিকতা, সংস্কার দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো। ঠিক আছে, 9 নম্বর কি বলা হয়েছে? সরকারি সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন। 10 নম্বর কি বলা হয়েছে? সকল প্রকার ব্যক্তিগত ও যৌথ কর্ম প্রচেষ্টাকে উন্নতর পর্যায়ে উন্নীত করার চেষ্টা। ঠিক আছে, আর 11 নম্বরে কি বলা হয়েছে? সর্বশেষ 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা ও অভিভাবকের কর্তব্য। ঠিক আছে, অবশ্য 11টি মৌলিক কর্তব্য থাকা সত্ত্বেও যেহেতু মৌলিক অধিকারের মতো এই কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, সেজন্য এগুলি কেবলমাত্র সদিচ্ছার প্রকাশ, নিষ্ঠাপূর্ণ সংকল্প হিসেবেই চিহ্নিত করা হয়। ঠিক আছে।